সবচেয়ে বড় সক্ষমতা, এখানেই সবচেয়ে বড় সফলতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, যে তিনি তার উম্মতের জন্য বিরাট এক পুরস্কার, বিরাট এক তত্ত্ব নিয়ে এসেছিলেন। ফিরে এসে আল্লাহ রাসূল বললেন, আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজটি হচ্ছে মুমিনের জন্য মেরাজ। অর্থাৎ মেরাজে আমার যা ঘটেছে, নামাজে একজন মুমিনের সেই ঘটনা ঘটা সম্ভব। বন্ধ হলো কি বলে? আল্লাহ আশিক সালেম হযরত মুসা আল্লাহকে দেখতে চেয়েছিলেন। রব্বি আরিনি, হে আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বললেন, লান তারানি, কশিন কালেও তুমি আমাকে দেখতে পারো না, কশিন কালেও তুমি আমাকে দেখতে পারবে না। এরপরের ঘটনা আপনারা জানেন, দেখতে গিয়ে কি হলো, ভ্যানিশ হয়ে গেল। কাজী আল্লাহকে এই দুই চোখ দিয়ে দেখা সম্ভব নয়। গত ক্লাসে বলেছি, আল্লাহকে দেখার দুটো অর্থ হতে পারে, আল্লাহকে দেখার দুটো অর্থ হতে পারে। একটা হলো জাতি আল্লাহকে দেখা, আরেকটি হলো সিফাতি আল্লাহকে দেখা। জাতি আল্লাহকে দর্শন করা এই ইহকালীন জগতে মানুষের পক্ষে সম্ভব নয়, কিন্তু সিফাতি আল্লাহকে দেখা মানুষের পক্ষে সম্ভব। আর এই তত্ত্ব সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই তত্ত্ব শিক্ষা দেবার জন্যই, এটাকে উদ্ঘাটন করবার জন্যই আল্লাহ তাআলা তার রাসূলের জীবনে মেরাজকে ঘটিয়েছেন। এই মেরাজকে আল্লাহ রাসূলের জীবনে একটি আধ্যাত্মিক বিপ্লব বলা যায়। প্রথমবার এই মেরাজ ঘটার পর আল্লাহ রাসূলের জীবনে আরো বহুবার মেরাজ ঘটেছে। এই প্রথমবার মেরাজ ঘটার পর আল্লাহ রাসূলের জীবনে বহুবার মেরাজ ঘটেছে। তবে হ্যাঁ, ওই মেরাজ ঘটানোর জন্য আল্লাহ রাসূলকে আর কষ্ট করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়া লাগেনি। আল্লাহ রাসূলকে কষ্ট করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়া লাগেনি। মা আয়েশার পাশে বসেই আল্লাহ রাসূলের মেরাজ হচ্ছে। মা আয়েশা সেটি বর্ণনা করছেন, মা ফাকাদা জাসাদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিল মিরাজ। মা আয়েশা বলছেন যে না, ওই মেরাজের রাতে তো আল্লাহ রাসূলের দেহ হারায়নি, আমার পাশ থেকে হারায়নি, আমার পাশেই ছিল। ওই অবস্থায় তার মেরাজ ঘটেছে। আর এই তত্ত্বই কিন্তু আল্লাহ রাসূল উম্মতকে শিক্ষা দিয়েছেন। আসরা এবং মেরাজের ঘটনা পবিত্র কোরআনের দুটো সূরায় বর্ণিত হয়েছে। আসরার ঘটনা বর্ণিত হয়েছে সূরা বনী ইসরাঈলে, আর মেরাজের ঘটনা বর্ণিত হয়েছে সূরা নাজমের ভেতরে। এই দুটো সূরাকে আগে আমাদের বিশ্লেষণ করা উচিত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ান নাজমি ইযা হাওয়া মা যাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتؤمنونه على ما يرى
ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى لقد رأى من آيات ربه الكبرى সূরা নজমের 118 নম্বর আয়াত। নজম শব্দের অর্থ হলো তারকা। কোরআন, আল কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি সাহিত্য গ্রন্থ। আজকে খুতবায় একটি জিনিস আলোচনা করেছি, আল্লাহ তার প্রত্যেক রাসূলকে কোনো না কোনো মুআজিজা দিয়েছেন। মুআজিজা কি? সার্টিফিকেট। মুআজিজা হচ্ছে সার্টিফিকেট। 1,24,000 পয়গম্বরকে কোনো না কোনো মুআজিজা আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ তার হাবিবকে এক বর্ণনায় 3,500, আরেক বর্ণনায় 4,000 মুআজিজা দিয়েছেন। অর্থাৎ তার নবুয়তের সার্টিফিকেট ছিল 4,000। আরেক অর্থে বলা যায় 1,24,000 পয়গম্বরকে আল্লাহ যত মুআজিজা দিয়েছেন সমস্ত মুআজিজা একত্রিত করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই সব মুআজিজা আল্লাহ রাসূলের ক্ষেত্রে একত্রিত হয়েছে। প্রত্যেক নবী ইন্তেকালের পর তার মুআজিজা চলে গেছে। জামালে ইউসুফের সৌন্দর্য দুনিয়ায় আর কেউ ধারণ করতে পারেনি। হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর তাও পৃথিবী থেকে হারিয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালামের লাঠি, সুলাইমান আলাইহিস সালামের আংটি, তার রাজত্ব, এগুলো সব দুনিয়া থেকে হারিয়ে গেছে। একমাত্র পৃথিবীতে আজ পর্যন্ত একজন নবীর মুআজিজাই জীবিত আছে, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার সেই মুআজিজাই হচ্ছে আল কোরআন। এটা হচ্ছে রাসূলের জিন্দা মুআজিজা। এটা আল্লাহর রাসূলের জিন্দা মুআজিজা, যেই মুআজিজা এখনো পৃথিবীতে রয়েছে। কাল কিয়ামত পর্যন্ত এই মুআজিজা দুনিয়ার বুকে অবশিষ্ট থাকবে। প্রত্যেক যুগে নবীদেরকে সেই মুআজিজাই দেওয়া হয়েছিল যে যুগে যে বিষয়ের বিপ্লব ঘটেছে। হযরত দাউদ আলাইহিস সালাম ওনার যুগ থেকে লৌহ যুগের সূচনা শুরু। লৌহ যুগ ওই যুগ থেকে শুরু হয়েছে। মানুষ লোহা ব্যবহার করতে শিখেছে। আল্লাহ হযরত দাউদকে মুআজিজা দিলেন, ওয়া আলান্নাল হাদীদ লিদাউদ। মানুষ কষ্ট করে লোহা পোড়ায় যন্ত্রপাতি বানায়। হযরত দাউদ আলাইহিস সালাম লোহায় হাত দিলে সেটা মোমের মতো হয়ে যেত। ওটা দিয়ে উনি যা খুশি তাই বানাতে পারতেন। ওয়া আলান্নাল হাদীদ লিদাউদ। হযরত দাউদের যুগে গান বাজনা শিল্পী এদের অনেক বিস্তার লাভ করেছে। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ এমন কণ্ঠস্বর দান করলেন, ওই কণ্ঠস্বর শুনলে বনের পশু পাখি চলে আসে, সাগরের মাছ কিনারায় চলে আসে ওনার কণ্ঠস্বর শুনে। হযরত মূসা আলাইহিস সালাম যে যুগে এসেছিলেন, জাদুবিদ্যার প্রচলন ঘটেছিল সারা পৃথিবীতে। বহু জাদুঘর জাদু দিয়ে যা কিছু বানায়। হযরত মূসাকে আল্লাহ এমন লাঠি দিলেন, ওই লাঠি ছেড়ে দিলে সব জাদু খাই দেয়। ওই জাদুর সাপ টাপ সব খায় মেসমার করে দেয়, ওটার উপরে পারার কোনো উপায় নেই।
কি তেলেসমতি আল্লাহ, জাদুবিদ্যা। হযরত ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়ায় এসেছিলেন তখন চিকিৎসা বিজ্ঞানের বিপ্লব ঘটেছিল। এখন চিকিৎসা বিজ্ঞান যাই পারে, মৃত মানুষকে জিন্দা করতে পারে। আল্লাহ হযরত মুসাকে এমন মুজিজা দিলেন, উনি যদি ঈসাকে এমন মুজিজা দিলেন, মৃত ব্যক্তিদের সামনে গিয়ে যদি বলেন কুম বিইজনিল্লাহ, মৃত ব্যক্তিও জিন্দা হয়ে যায়। কাজেই নবীদেরকে সেই মুজিজাই দেওয়া হয়েছে যেই যুগে যে বিষয়ের বিপ্লব ঘটেছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে এসেছিলেন ওই যুগে সাহিত্যের বিপ্লব ঘটেছিল, সাহিত্যের বিপ্লব ঘটেছিল। ওই যুগকে বলা হয় আইয়ামে জাহেলিয়া, জাহেলিয়াতের যুগ, কিন্তু সেটি নৈতিকতার জাহেলিয়া। মানুষের যে জ্ঞান বুদ্ধি ছিল না একেবারে, ওই জাহেলিয়া না। সাহিত্যে ওই সময় আরব দেশ পৃথিবীর শ্রেষ্ঠত্বের শ্রেষ্ঠ পর্যায়ে চলে গিয়েছে। এবং ওই যুগের রীতি ছিল যার লেখা সাহিত্য কোয়ালিটির দিক থেকে সর্ব ঊর্ধ্বে থাকবে, সেরকম 7টা কবিতা কাবাঘরের দরজায় টানায় দেওয়া হবে। ওটাকে বলা হতো সাবায়ে মুআল্লাকা, 7টি ঝুলন্ত কবিতা। কোয়ালিটির দিক থেকে যার কবিতার মান সর্ব ঊর্ধ্বে থাকবে, এইরকম 7 জনের কবিতা কাবাঘরের দরজায় ঝুলবে। এটা নিয়ম ছিল। কাজেই ওখানে এক একজন কবির নাম ওই জায়গায় অ্যাড হতো, গিনিস বুকের মতো। যার সবচেয়ে ভালো কবিতা লিখত ওই কবিতা সেখানে টানানো হতো। আল্লাহ রাসূল যখন তার উপর ওহী নাযিল হলো, পবিত্র আল কোরআনের সূরা কাউসার লিখে ওই কাবাঘরের দরজায় টানায় দিলেন আর বললেন, তোমরা যদি পারো এর সাথে আরেকটা লাইন মিলিয়ে লিখে দাও, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। বললেন যে এটার সাথে আরেকটা লাইন মিলিয়ে লিখে দাও। কবি সাহিত্যিকরা গবেষণা করে এটার সাথে একটা লাইন মিলাতে পারলো, লাইসা হাযা কালামুন লিবাশার, এটা কোনো মানুষের কালাম হতে পারে না। আল্লাহ মানুষকে চ্যালেঞ্জ করেছে, চ্যালেঞ্জ ডাইরেক্ট কোরআনে চ্যালেঞ্জ, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম। যদি তোমরা আমার বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই কোরআনকে অবতীর্ণ করেছি, তোমরা যদি এর বিষয়ে কোনো সন্দেহ প্রকাশ করো, ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি, এই কোরআনের মতো আরেকটা সূরা তোমরা লিখে দেখো। ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, যদি তোমরা না পেরে থাকো আর জেনে রাখো পশ্চিম কালেও তোমরা পারবে না। 1450 বছর পার হয়ে গেছে, 1450 বছর পার হয়ে গেছে। আপনি কি মনে করেন সাহিত্যিকটা গবেষণা কি কম করছে? কিন্তু এই কোরআনের একটা সূরার মতো সূরা আজ পর্যন্ত কারো লেখা সম্ভব হয়নি। যারা সাহিত্য বোঝেন তারা জানেন যে এই কোরআনটা আসলে কি। এই জন্য কোরআনের ব্যাখ্যা যিনি করবেন তাকে অবশ্যই সাহিত্য সম্পর্কে ধারণা থাকতে হবে, নহলে মূর্খতার আশ্রয় নিবে, তার পক্ষে কোরআনের ব্যাখ্যা করা সম্ভব হবে না। যে সাহিত্য সম্পর্কে যার দখল নাই সে কোরআনকে ব্যাখ্যা করতে পারবে না। আর ব্যাখ্যা করতে গেলে যে ব্যাখ্যা বের হবে ওটা হচ্ছে নিরস ব্যাখ্যা, খটখটা, না এটা অন্তরে ঢুকবে, না এটা শান এই কোরআনের ব্যাখ্যা। কোরআনের আয়াতের জজবায় পাথর ফেটে পানি বের হতো। যারা কোরআনের আয়াত শুনতো, লুকাই লুকাই এসে শুনতো কাফেররা আল্লাহ রাসূলের মুখে, তাদের কলবে বিরাট পরিবর্তন চলে আসে।
খলিফা ওমরের মতো শক্ত দিনের মানুষ কোরআনের তেলাওয়াত শুনে তার জীবন মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে গেল। আল্লাহ রাসূলকে যিনি মারতে যাবে উনি এসে আল্লাহ রাসূলের হাতে ঈমান গ্রহণ করলো এই কোরআনের আয়াত শুনে। কি মারাত্মক অ্যাকশন এই কোরআনের আয়াত। আপনি যদি এটা সুস্থ ব্যাখ্যা দেন, নিরস ব্যাখ্যা যদি আপনার ভেতর থেকে বের হয়, বুঝতে হবে আপনাকে সাহিত্য। আল্লাহর আশিক সালেহ বৃন্দ, সাহিত্যে কেনায়া বলতে একটা বিষয় থাকে যেটাকে ইংলিশে বলা হয় মেটাফোর। সাহিত্যের মধ্যে এটা ছাড়া সাহিত্য হয় না। রূপকথা ছাড়া সাহিত্যের গভীরতা আসে না, মেটাফোর দরকার। যদি মেটাফোর ইউজ না করা হয় তাহলে কোনো সাহিত্যই গভীর হবে না। কোরআনে আল্লাহ এই সমস্ত সাহিত্যের ট্রামগুলো ব্যবহার করেছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, রব্বি ইন্নী ওয়াহানাল আযমা ওয়াশতাআলার রাসা শাইবা। রব্বি ইন্নী ওয়াহানাল আযমা, আল্লাহ রব্বি ইন্নী ওয়াহানাল আযমা, আল্লাহ আমার হাড্ডি নরম হয়ে গেছে, ওয়াশতাআলার রাসা শাইবা, আমার চুল দিয়ে দুটি ছড়াচ্ছে। তার মানে কি? মানে আমি বুড়া হয়ে গেছি। বললো এই কথাটা কি সুন্দর সাহিত্যের ভাষায় বললো, রব্বি ইন্নী ওয়াহানাল আযমা ওয়াশতাআলার রাসা শাইবা, আল্লাহ আমার হাড্ডি নরম হয়ে গেছে, আমার চুল দিয়ে দুটি ছড়াচ্ছে। তার মানে আল্লাহ আমি বুড়া হয়ে গেছি। কোরআনে আল্লাহ উপমা ব্যবহার করেছেন বহু জায়গায়, মাসাল দিচ্ছেন। মিসাল, মাসালুল লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহি কামাসালি হাব্বা। বহু জায়গায় আল্লাহ কোরআনে এভাবে মিসাল দিয়েছেন। বহু জায়গায় আল্লাহ কোরআনে উপমা ব্যবহার করেছেন, মেটাফোর ব্যবহার করেছেন। কোরআনের ব্যাখ্যা বুঝতে গেলে এই মেটাফোর বুঝতে হবে আপনাকে। সেটা হচ্ছে কোরআনের গভীরতম ব্যাখ্যা। আচ্ছা, আল্লাহ কোরআনে এই চ্যালেঞ্জও করছে। আল্লাহ বলছেন, আমি যদি পৃথিবীর সমস্ত গাছকে কলম বানিয়ে দেই, পৃথিবীর সাগরগুলোকে যদি কালি বানিয়ে দেই, আর তোমরা মানুষ আর জিন মিলে ওই কলম দিয়ে আর ওই কালি দিয়ে যদি কোরআনের ব্যাখ্যা লেখার চেষ্টা করো, ওই কালি শেষ হয়ে যাবে, কোরআনের ব্যাখ্যা শেষ হবে। কত মারাত্মক জিনিস! কাজী এই কোরআনের একমুখী ব্যাখ্যা হতে পারে না, এর বহু ব্যাখ্যা থাকতে পারে। আমরা যারা সংকীর্ণ হৃদয়ের মানুষ, আমরা একটার বেশি দুইটা কথা মানতে পারি না। নিজের মত ছাড়া পরমতকে সম্মান জানাতে পারি না। আমার মন যেমন সংকীর্ণ, আমরা ইসলামের পরিধিটাকেও ওই রকম সংকীর্ণ বানায় দিছি। আর সংকীর্ণ বানায় আমরা মারামারি করতেছি এক দলের সাথে আরেক দল। কোন আহম্মক! কেউ তার নিজের মত ছাড়া পরমতকে সে সম্মান জানাতে পারছে না। পথ যে দুটোই থাকতে পারে এটা সে ভাবতে পারছে না। অপশন যে থাকতে পারে, আপনি একটা অপশন ফলো করছেন, হ্যাঁ ঠিক আছে, এটার আরেকটা অপশন থাকতে পারে, এই চিন্তাই মাথার ভিতরে আসতে পারছে না। বাস্তব তাই ঘটছে কিন্তু। আর এখানে কান্দাকান্দি লাগাই দিচ্ছে। উনি বললেন ওই দিন মহেশখালীতে বলে মেরে উঠেছে বলে মারামারি করে। এই জন্য মৌলানা রুমি যে বলছেন, মানাস কোরআন মাজদহা বারদাস্তান বিশে সাগান ওস্তফওয়ান আন দাস্তান। বিশ্বাস করেন এই যে মারামারি যেগুলা করতেছে এগুলো আসলে কুত্তা, কুকুর। মৌলানা রুমি বলছেন কোরআনের যে মাংস মগজ, এটাকে আমি তুলে দিয়ে আসছি। আল্লাহর বলিরা ছাড়া এই মগজকে কেউ তুলতে পারবে না। আল্লাহর বলিরা কখনো
কোরআন দিয়ে কারোর সাথে মারামারি করবে না, কোরআন দিয়ে কারোর সাথে বাহাস করবে না, কোরআন দিয়ে নিজের মতটাকে সমাজে বড় করে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে না। যারা এটা করে তারা আসলে আল্লাহর বলি নয়। আল্লাহর সন্ধান পেয়ে গেলে এগুলা তার কাছে তুচ্ছ মনে হয়, এগুলা তখন তুচ্ছ বিষয়। মানাজ কোরআন মানজাস্তান, আমি কোরআন থেকে মগজগুলো তুলে নিয়ে আসছি, পিসে সাগান ওস্তফান আন্দাক্তাম, এই মৌলবী কুত্তাগুলোর সামনে আমি কোরআনের হাড্ডিগুলা দিয়ে রাখছি, ওগুলা দিয়ে ওরা কামড়াকামড়ি করতেছে। এবং একটা মজার বিষয় দেখেন, মাসলা মাসাইল, বেকার যে মাসলা মাসাইল, বেকার এলমে ফেকা, আজকে মুফতি বলেন যত ফতোয়া লেখা কিসের উপর লেখা? ফেকার উপর লেখা। এই পুরো সায়েন্স ফেকার উপরে প্রতিষ্ঠিত, যেখানে শরিয়তের বিধিবিধান বর্ণনা করা হচ্ছে। কোরআনের ৬,৬৬৬টা আয়াতের মধ্যে এই শরিয়তের বিধিবিধান বর্ণিত হয়েছে মাত্র ৫০০ আয়াত। আর এই যত মারামারি, হাউ কাউ, গালাগালি সবই ৫০০ আয়াত নিয়ে। তাহলে কি ৫০০ আয়াতের বাইরে কোরআনে আর কোন আয়াত নাই যে তোমরা এই ৫০০ আয়াত নিয়ে এরকম কামড়া কামড়ি শুরু করে দিচ্ছ? আসল জিনিসের খবর নাই, নকল জিনিস নিয়ে মারামারি। আরে আল্লাহ রাসূল নূরের তৈরি না মাটির তৈরি, এটা নিয়ে মারামারি। কি আম দাঁড়ায় করবে না বসে করবে, এটা নিয়ে মারামারি। মিলাদ কিভাবে করবে, এগুলো নিয়ে মারামারি। হ্যাঁ, টুপি কেমন টুপি পরবে সেটা নিয়ে মারামারি। হ্যাঁ, কিন্তু আল্লাহ রাসূল গীবত করতে মানা করছে, এটা নিয়ে তো মারামারি দূরের কথা, আলোচনাও নাই কোনো। মানুষের মতো মানুষ হতে বলেছে, এটা নিয়ে কোনো আলোচনা নাই। লোভকে দমন করতে বলেছে, হিংসাকে নির্মূল করতে বলেছে, এটা নিয়ে কোনো আলোচনা নাই। মারামারি এগুলা নিয়ে। আচ্ছা আপনি বলেন, কিয়াম মিলাদ শরীয়তের কোন বিধানের মধ্যে ফেলবেন এটাকে? যেটা নিয়ে একদল আরেক দলের সাথে, মুসলমানদের একদল আরেক দলের সাথে বিবাহ বন্ধন পর্যন্ত মানা, আর এই সুযোগ নিচ্ছে কাফেররা, কাফের মুশরিকরা এই সুযোগগুলো নিচ্ছে। স্পেনে, এটা তো মে মাস তো এপ্রিল মাস 1 এপ্রিল স্পেনের যে ঘটনা ঘটেছিল মুসলমানদের উপরে, তালাকের মাসলা নিয়ে তারা 2 ভাগে বিভক্ত ছিল। তালাকের মাসলা, এক বৈঠকে 3 তালাক হবে কি হবে না এটা নিয়ে। এখন এক দল আরেক দল বিপরীত দলকে মুসলমানই মনে করে নেই এই মাসলার কারণে। এখন খ্রিস্টানরা এসে বলছে ওরা তো তোদের মাসলার সাথে একমত না, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে তারা। এক কাজ করি, আমরা তো তোদের সাথে আছি, ওগুলার আগে মেরে শেষ করি। মুসলমানরা বলছে হ্যাঁ ঠিক আছে মারো, আমাদের মাসলার সাথে একমত না, মারো ওগুলা, ওগুলা মারাই দরকার, ওগুলা মারো। মারছে, মারার পরে এবার গেছে তো একদল, এবার তো তোরা একা, বা এরপর এদেরকেও মারছে। যা শাস্তি পাওয়ার হয়ে গেছে। আল্লাহর আশিকে খালি দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন, দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন। কোরআনকে বুঝতে হবে। আল্লাহ বলতেছেন কোরআনে বহু জায়গায় আল্লাহ কসম করেছেন, কসম। ওয়াও শব্দ মানেই কসম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, জগতের কসম করে বলছি নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। ঘুমে এসে গেছে কয়েকজনের,
চোখ খুলেন, শেষ করে দেবো। ঘুম যেহেতু আসবে শেষ করে দেবো। চোখ খুলেন, যতক্ষণ আলোচনা হবে চোখ খোলা থাকবে। ওই যে আরেকজন উনি ঘাটে চলে গেছে, আগায় বসেন, আগায় বসেন। আচ্ছা দেখেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। এখানেও আল্লাহ মেটাফর ব্যবহার করেছেন, এখানেও আল্লাহ কেনায়া ব্যবহার করেছেন। তিন মানে তিন ফল, জাইতুন মানে জাইতুন ফল, অতুরি সিনিন তুরে সাইনা ওয়া হাযাল বালাদিল আমিন, এই পবিত্র নগরীর কসম। আল্লামা জামাখশরী রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, এখানে তিন দ্বারা তিন ফল উদ্দেশ্য নয়, জাইতুন দ্বারা জাইতুন ফল উদ্দেশ্য নয়, তুরে সিনিন দ্বারা তুরে সাইনার উদ্দেশ্য নয়। কারণ এর পরে যে আল্লাহর বাণী লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এটার সাথে এটা মিলে না। কাজে এখানে আল্লাহ মেটাফর ব্যবহার করেছেন। তিন দ্বারা হযরত ঈসাকে বুঝিয়েছেন, জাইতুন দ্বারা হযরত ইব্রাহিমকে বুঝিয়েছেন। এই যে আমাদের সূরা নূরের মধ্যে জাইতুন আছে, ইউকাদু জাইতুনাতিন লা শারকিয়াতান ওয়ালা গারবিয়া। এই যে জাইতুন ফলের বৃক্ষ, এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তুরে সাইনা, এটা হযরত মুসা আলাইহিস সালাম। ওয়া হাযাল বালাদিল আমিন, এটা দ্বারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। এবং এই তিনটা উদাহরণ দিয়ে আল্লাহ বলতেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি মানুষকে সর্বোত্তম সূরাত দিয়ে তৈরি করেছি। আল্লাহ এখানে নজমের কসম করছেন, ওয়ান নাজমি ইজা হাওয়া, ওই তারকার কসম, ইজা হাওয়া, যখন সেই তারকা ডুবে যায়। এই তারকা সম্পর্কে অনেকগুলা মত এসেছে, আজকে শুধু মতগুলো বলবো, এরপরে ব্যাখ্যা। তারকার প্রথম মত ওয়ান নাজমি, দুটো ব্যাখ্যা এখানে তারা হিসাবে। একটা হলো জোহরা তারা, একটা হলো সুরাইয়া তারা। জোহরা তারা, সুরাইয়া। তৃতীয়ত হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চতুর্থত হচ্ছে ওহী। হ্যাঁ, তো কোরআন বা ওহী, এটাই। শিয়ারা আবার এটাকে অন্য ব্যাখ্যা করেছে, অন্য লাইন, সেই ব্যাখ্যায় আসবো পরে। এটা হচ্ছে শিয়াদের একটা টেন্ডেন্সি। পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত শিয়ারা যা ব্যাখ্যা করছে সব হযরত আলীর দিকে নিয়ে গেছে। তো যাই হোক, আমরা আহলে বাইতের মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহর আশিক সালেহ বলল, অন নাজমি ইজা হাওয়া, ওই তারকার কসম যা তখন ডুবে যায়। আল্লাহর রাসূলের মেরাজ এমন সময় ঘটেছিল, আল্লাহ রাসূলের মেরাজ এমন সময় ঘটেছিল যেই সময়ে ওই সুরাইয়া তারা বা জোহরা তারা সেটি ডুবে গিয়েছিল। হ্যাঁ, কোনটা? না, সন্ধ্যা নাই, সন্ধ্যা না, ওইটা হচ্ছে তাহাজ্জুদের সময়। ওই ঘটনাটা ঘটে ভোরে, সুরাইয়া তারা ডুবে যায়। মনে রাখবেন, তাহাজ্জুদের সময়টা, এর আগে বলেছি, এটা ওইটা একটা চরম স্পিরিচুয়াল টাইম। ওটা ওই সময়ের সাথে অন্য কোনো সময়ের বরকতকে মিলানো যাবে না। যারা তরিকার লাইনে কাজ করে, যারা তরিকার লাইনের সাথে জড়িত, তারা কেউই
ওই সময়টা ঘুমায় না, ওই সময় ঘুমানো যাবে না। সালেকদের জন্য তাহাজ্জুদের নামাজ মুস্তাহাব, সালেকদের জন্য তাহাজ্জুদের নামাজ মুস্তাহাব, সাহাবাদের জন্য তাই ছিল, বা সুন্নাত যেটাই বলেন। আল্লাহ রাসূলের জন্য এই তাহাজ্জুদের নামাজটি ওয়াজিব ছিল। সেই যে সময়টা, ওই সময় যারা জাগ্রত হবে, আল্লাহর ডাকে যারা সাড়া দিবে, আল্লাহ কোরআনে ওয়াদা করতেছেন তাদেরকে আল্লাহ মাকামে মাহমুদা দান করবে, সম্মানিত পর্যায়ে সম্মানিত একটা মাকাম তাদেরকে দান করবে। ওই সময় যা হয়, তাহাজ্জুদের সময়টা, আকাশ হঠাৎ আলোকিত হয়ে যায়, আকাশ আলোকিত হয়ে যায়, বেশিক্ষণ না, কয়েক মিনিটের জন্য হঠাৎ আকাশে আলো ছড়ায়। আচ্ছা, আকাশে যে আলো বেড়েছে এটার আবার সিমটম আছে। হঠাৎ ওই সময়টা পাখি ডাকে, কিন্তু খুব অল্প, একটা কি দুইটা পাখির ডাক পাবে না। যখন তাহাজ্জুদের ওয়াক্ত শুরু, এবং ওই সময়কে বলা হয় সুবহে কাজেক। ওইটা মিথ্যা সুবহে সাদেক, একটা হলো সুবহে সাদেক, একটা হলো সুবহে কাজেক, ওইটা হলো সুবহে কাজেক। আচ্ছা, হঠাৎ করে আকাশ আলোকিত হয়ে যাওয়া, একটা ফজরের মতো ভাব উদয় হওয়া, তার মানে সেখানে কিন্তু একটা স্পিরিচুয়াল ব্যাপার রয়েছে, মানে এটি পসিবল ছিল না। হাদিসে আছে আল্লাহ ওই সময় তাদের বান্দাকে ডাকতে থাকেন এবং বলতে থাকেন, কার কি ফয়সালা আছে বান্দা, তোমরা বলো, তোমরা বলো, আমি তোমাদের সে ডাকে ছাড়া দেব। আল্লাহ বলতেছেন, কি বলতেছেন আল্লাহ বলেন, ওই যে পিছনে আরেকজন, আর 5 মিনিট, কি উনি এখনো বুঝে নাই কি হয়েছে। হ্যাঁ, আল্লাহ বলছেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। وَمِنَ اللَّيْلِ, রাতের কিছু অংশে, ফাতাহাজ্জাদ বিহি, তোমরা তাহাজ্জুদ করো। কি হবে? নাফিলাতান লাকা, তোমাদের জন্য এটা একটা বহু উপকার নিয়ে আসবে। কি উপকার? আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আল্লাহ তোমাকে মাকামে মাহমুদা দান করবেন। কোন সূরায় বললেন আল্লাহ এটা? কোন সূরায় বলেছেন? সূরা বনী ইসরাঈল, যেই সূরায় আসরার ঘটনা বর্ণিত হয়েছে। একটা যোগসূত্র আছে, এর মধ্যে একটা যোগসূত্র আছে। ওই সময়টা আধ্যাত্মিক সময়, আল্লাহর ডাক আসে ওই সময়। হাদিস দ্বারা প্রমাণিত, ওই সময় আল্লাহর তরফ থেকে বান্দাদের জন্য ডাক আসে, বান্দারা তোমরা আমার ডাকে সাড়া দাও। হ্যাঁ, আল্লাহর ডাক চলে আসে ওই সময়। আর ওই সময় সবকিছুতে যা অ্যাকশন, অন্য সময় তা হবে না। ইবাদত বন্দেগী করলে ওই সময় আপনার অন্তরে একটা পরিতৃপ্তি পাবেন। কাজে আমরা নাজামের অর্থ যদি এই দুইটা তারকার যে কোনো একটা তারকাকে ধরি, তার মানে আমাদের কাছে প্রমাণিত হচ্ছে মেরাজের ঘটনাটা এমন সময় ঘটেছিল যেই সময় ওই তারা ডুবে গিয়েছিল, অর্থাৎ ওই ঐশ্বরিক সময় আগত হয়েছিল, এবং আল্লাহর রাসূল তার ডাকে সাড়া দিয়েছেন।
ওই তারকা যখন ডুবে যায়। আল্লাহ আশিকুল সালাইহিন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মেরাজকে বুঝতে হবে, এবং এই রজব মাস আমরা পুরোটা ট্রাই করবো আল্লাহ রাসূলের মেরাজটাকে বোঝার জন্য। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লাআয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন রাউফুর রহিম। আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على